সব একাকিত্ব অভিশাপ নয়। কিছু একাকিত্ব মানুষকে ধ্বংস করার জন্য আসে না, সেগুলো আসে তাকে বদলে দেওয়ার জন্য। কিন্তু সমস্যা হলো, যখন মানুষ সে পরিবর্তনের মধ্য দিয়ে যায়, তখন সে শুধু অন্ধকারটাই দেখতে পায়। হয়তো আপনিও এখন সে অন্ধকারের মধ্যেই আছেন। হয়তো এই কারণেই মানুষ বারবার আপনার জীবন থেকে হারিয়ে যায়। কিছু সম্পর্ক হঠাৎ ভেঙে পড়ে, কিছু মানুষ কোনো ব্যাখ্যা ছাড়াই দূরে সরে যায়। আর আপনি গভীর রাতে একা বসে ভাবেন, কেন কেন আমি বারবার একা হয়ে যাই? কেন ব্রহ্মাণ্ড আমাকে কারোর সঙ্গে পুরোপুরি থাকতে দেয় না? হয়তো আজ আপনি সেই প্রশ্নের উত্তর শুনতে চলেছেন। অনেক বছর আগে একজন বৃদ্ধ সাধু পাহাড়ের এক নির্জন মন্দিরে থাকতেন। লোকেরা বলতো তিনি মানুষের আত্মার নীরব কষ্ট বুঝতে পারতেন। এক রাতে একজন যুবক তার কাছে এসে বসে। তার চোখের নিচে ক্লান্তি, মনে হচ্ছিল সে বহুদিন ধরে নিজের ভিতরে এমন এক শূন্যতা বহন করছে যেটা আর কাউকে বোঝাতে পারছে না। সে ধীরে জিজ্ঞাসা করল, কেন সবাই একদিন আমাকে ছেড়ে চলে যায়? কেন আমি সবসময় একা হয়ে যাই? সাধু কিছুক্ষণ চুপ করে রইলেন, তারপর খুব ধীরে বললেন, কারণ ব্রহ্মাণ্ড তোমাকে সবার জন্য তৈরি করেনি। যুবক স্তব্ধ হয়ে গেল। সাধু তখন আকাশের দিকে তাকিয়ে বললেন, কিছু আত্মা খুব গভীর হয়, তারা সাধারণ সম্পর্কের মধ্যে দীর্ঘদিন বাঁচতে পারে না। তাই ব্রহ্মাণ্ড ধীরে ধীরে তাদের কাছ থেকে ভুল মানুষগুলোকে সরিয়ে দেয়। হয়তো এই কথাগুলো আপনার জন্য, কারণ আপনার জীবনে হয়তো অনেক মানুষ এসেছে যারা প্রথমে খুব কাছের মনে হয়েছিল এবার হয়তো আপনি সত্যি বুঝে যাওয়া কাউকে পেয়েছেন। কিন্তু তারপর হঠাৎ সব বদলে গেছে। তারা দূরে সরে গেছে, অথবা আপনি নিজে অনুভব করেছেন ভেতরে কোথাও একটা অদৃশ্য দূরত্ব রয়ে গেছে। কারণ কিছু আত্মা পৃথিবীতে খুব গভীর অনুভূতি নিয়ে আসে। তারা শুধু উপস্থিতি চায় না, তারা সত্যিকারের সংযোগ খুঁজে। এমন সম্পর্ক যেখানে কোনো অভিনয় নেই, কোনো মুখোশ নেই, শুধু নীরব বোঝাপড়া। কিন্তু এমন সুযোগ খুব বিরল। আর এই কারণেই গভীর আত্মাদের জীবন প্রায় একাকিত্বে ভরে যায়। হয়তো এই কারণেই আপনি মানুষের ভিড়েও একা অনুভব করেন। কথা বলছেন, হাসছেন, সব কিছু স্বাভাবিক, তবুও ভিতরে কোথাও একটা শূন্যতা রয়ে যায়। কারণ আপনার আত্মা এখনও সেই বাস্তব সংযোগ খুঁজছে। অনেক সময় ব্রহ্মাণ্ড মানুষকে একা করে দেয়, যাতে সে নিজের আত্মার শব্দ শুনতে পারে। কারণ মানুষের ভিড়ে থাকলে অনেকেই নিজের সত্যিকারের অনুভূতি ভুলে যায়। হয়তো এই কারণে আপনার জীবনে এত নীরব রাত এসেছে, এত ভাঙা সম্পর্ক এসেছে, এত অদ্ভুত বিদায় এসেছে। কারণ আপনাকে ধীরে ধীরে নিজের ভেতরের দিকে ঠেলে দেওয়া হচ্ছিল। হয়তো আপনি খেয়াল করেছেন, একাকিত্ব আপনাকে বদলে দিয়েছে। আগের মতো সহজে মানুষকে বিশ্বাস করতে পারেন না। ছোট ছোট বিষয় গভীরভাবে অনুভব করেন। কিছু গান শুনলে বুক হঠাৎ ভারী হয়ে যায়। গভীর রাতে পুরনো স্মৃতিগুলো ফিরে আসে। কারণ একাকিত্ব মানুষের আত্মাকে জাগিয়ে তোলে। আর জেগে ওঠা আত্মা আগের মতো সরল থাকে না। একবার এক সাধুকে জিজ্ঞেস করা হয়েছিল, সবচেয়ে শক্তিশালী মানুষ কারা? সাধু হেসে বলেছিলেন, যারা দীর্ঘ একাকিত্বের মধ্য দিয়েও নিজেদের অনুভব করার ক্ষমতা হারায়নি। হয়তো আপনি তেমন একজন। কারণ এত কষ্টের পরেও আপনি এখনও ভালোবাসতে চান, এখনও কাউকে খুঁজে বেড়ান। সে সত্যি আপনাকে বুঝবে। এখনও গভীর রাতে আকাশের দিকে তাকিয়ে মনে মনে কারো উপস্থিতি অনুভব করেন। কারণ আপনার আত্মা এখনও পুরোপুরি বন্ধ হয়ে যায়নি। কিন্তু শুনুন, ব্রহ্মাণ্ড যখন কাউকে একা করে দেয়, তার মানে এই নয় যে সে তাকে ভুলে গেছে। অনেক সময় এর মানে হলো তাকে অন্য কিছুর জন্য প্রস্তুত করা হচ্ছে। একটি গভীর সত্যের জন্য, একটি নতুন জীবনের জন্য, অথবা এমন কারোর জন্য যে সত্যি তার আত্মাকে বুঝতে পারবে। হয়তো এই কারণেই আপনার জীবনে অস্থায়ী মানুষ এত বেশি এসেছে। কারণ তারা আপনাকে চিরদিনের জন্য থাকার জন্য আসেনি। তারা এসেছিল আপনাকে বদলে দিতে, কিছু শিক্ষা দিতে, কিছু অন্ধকার দেখাতে, আর তারপর চলে যেতে। হয়তো আজ আপনি সেসব মানুষের কথা ভাবছেন যারা একসময় আপনার পৃথিবী ছিল, কিন্তু এখন শুধু স্মৃতি। আর সেই স্মৃতিগুলো এখনও গভীর রাতে বুকের ভিতর ব্যথা তৈরি করে। কারণ কিছু সম্পর্ক শেষ হয়ে গেল, তাদের অনুভূতি পুরোপুরি মরে যায় না, তার আত্মার ভিতরে নীরব বেঁচে থাকে। হয়তো এই কারণে আপনি এখনও মাঝে মাঝে অনুভব করেন কে যেন আপনাকে ভেতর থেকে ডাকছে। একটি পুরনো অনুভূতি, একটি হারিয়ে যাওয়া সংযোগ, একটি অসমাপ্ত ভালোবাসা। কিন্তু হয়তো
ব্রহ্মাণ্ড আপনাকে সেখানে ফিরিয়ে নিতে চাইছে না, কারণ আপনি সেই পুরনো মানুষটি আর নেই। একাকিত্ব আপনাকে বদলে দিয়েছে, গভীর করেছে, আরও সংবেদনশীল করেছে। হয়তো এই কারণে এখন আপনি মিথ্যা সংযোগের মধ্যে থাকতে পারেন না। মানুষের ভেতরের শূন্যতা সহজেই বুঝতে পারেন, কারণ আপনার নিজের আত্মাও বহুদিন ধরে শূন্যতার মধ্য দিয়ে হেঁটেছে। আর যারা অন্ধকারের মধ্যে দীর্ঘদিন বেঁচে থাকে, তারা অন্যদের অন্ধকারও দেখতে শিখে যায়। আজ রাতে যদি খুব নীরবে নিজের হৃদয়ের দিকে তাকান, হয়তো আপনি বুঝতে পারবেন আপনার একাকিত্ব শুধু কষ্ট ছিল না, এটা ছিল একটি পথ, একটি নীরব প্রস্তুতি, একটি আধ্যাত্মিক পরিবর্তন। কারণ ব্রহ্মাণ্ড আপনাকে ভাঙছিল না, সে আপনাকে আলাদা করে তৈরি করছিল, ধীরে ধীরে, অদৃশ্যভাবে। হয়তো এখনও আপনার জীবনে সে মানুষটি আসেনি যে সত্যি আপনার আত্মাকে বুঝবে, কিন্তু তার মানে এই নয় আপনি আপনার একাকিত্ব অর্থহীন। কারণ কিছু আত্মাকে আগে নিজের অন্ধকারের সঙ্গে পরিচিত হতে হয়, তারপরও তারা সত্যিকারের সংযোগ খুঁজে পায়। আর হয়তো আপনার গল্প এখনো শেষ হয়নি। হয়তো এই দীর্ঘ একাকিত্বের পর আপনার জীবনে এমন কিছু আসতে চলেছে যেটা আপনার পুরো আত্মাকে বদলে দেবে। তো বন্ধুরা, ভিডিওটি আমরা এখানেই শেষ করছি। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।